হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি কি বানাবো তোমরা সেটা দেখেই বুঝে নিয়েছো। এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে মোচা। আজ আমি মোচা দিয়ে একটা রেসিপি দেখাবো। আশা করছি আগে তোমরা এই রেসিপিটা কখনো দেখোনি। আমি মোচা দিয়ে এটা নিজেই বানিয়েছি। এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো, এটা অনেক ভালো হয়। আমি নিজে ট্রাই করেছিলাম, ভালো লেগেছিলো। তারপর থেকে এটা বারবার বানাই। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি একটা মোচা নিয়েছি। মোচাটা আমি কিভাবে ছাড়াতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রথমে একটা একটা করে পাট খুলে নেবে, তারপর থেকে এরকম মোচাগুলো এভাবে আলাদা করে ছাড়িয়ে নিতে হবে। যখন অনেকটা ছাড়ানো হয়ে যাবে, মাঝখান থেকে কেটে নিতে হবে। কেটে নিলে তোমরা এই পাটগুলো ভালোভাবে বের করে নিতে পারবে। এরপরে ওইগুলো সব ছাড়ানো হয়ে গেলে ওর মধ্য থেকে একটা করে এরকম মাঝখানে থাকবে, এটা বাদ দিয়ে দিতে হবে। আর এরকম একটা অংশ বাদ দিয়ে দিতে হবে। তোমরা ভালো করে দেখে নাও, মোচাটা ছাড়ানো একটু টাইম লাগে, তো ভালো কিছু খেতে গেলে তো কষ্ট একটু করতেই হবে। এইভাবে সব কটা বেছে নিতে হবে। এইভাবে সব কটা ছাড়িয়ে নিলে মোচাটা রেডি হয়ে যাবে। আমি আস্তে আস্তে এভাবে ছাড়িয়ে নিলাম, তোমরাও দেখে নিলে আমি কিভাবে ছাড়ালাম। এভাবে সব কটা ছাড়ানো হয়ে গেলে এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তোমরাও এভাবে কেটে নিও। ছোট ছোট করে কেটে নিলে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা আরও টেস্টি হয়। এজন্য এভাবে ছোট ছোট করে সব কটা আমি কেটে নিলাম। মোচা দিয়ে তোমরা অনেক কিছুই খেয়েছো, তো এটা একবার বানিয়ে দেখো। মোচাগুলো আমার কাটা হয়ে গেছে। আর আমি নেব কিছু পেঁয়াজ। পেঁয়াজ লাগবে, পেঁয়াজটা আমি আগে থেকে কেটে রেখে দিলাম। এবার একটা পাত্রে আমি কিছুটা জল আর মোচা কেটে রাখা মোচাগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো কিছুটা হলুদ। তাহলে মোচার কালারটা একটু ভালো থাকবে। হলুদটা তোমরা নাও দিতে পারো, কিন্তু হলুদটা দিলে এখানে মোচাটা সেদ্ধ হওয়ার পর কালারটা ভালো থাকবে। না হলে মোচার কালারটা একটু লালচে টাইপের হয়ে যায়। এটা কিছুক্ষণ ফুটে নিলেই এটা সেদ্ধ হয়ে যাবে এবং মোচার যে একটা কষা ভাব থাকে সে ভাবটা কিছুটা কেটে যাবে। এবার এটার থেকে পানি থেকে ছেঁকে নিতে হবে। এভাবে আমি একটা পাত্র দিয়ে পানিটা ঝরিয়ে রাখবো। আমার মোচার জল ঝরানো হয়ে গেছে। এবার এদিকে একটা পাত্রে আমি কিছুটা তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো। কাঁচা লঙ্কা দিলে এটার ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি এখানে কাঁচা লঙ্কাই দিয়েছি। আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। তারপর আমি জল ঝরিয়ে রাখা, সেদ্ধ করে রাখা এবং জল ঝরিয়ে রাখা মোচাগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা তোমরা মোচা ফ্রাইও বলতে পারো বা মোচা ভাজি বলতে পারো। আমি এটাকে বলি কলার ফুল ভাজা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা লবণ আর দিয়ে দেবো কিছুটা জিরে গুঁড়ো। আর দিতে হবে সামান্য চিনি। চিনি দিলে একটু কষা ভাবটা চলে যায় আর খেতে একটু টেস্টি হয়। এবার এটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ এটা ভেজে নিলে এটার একটু জল বেরিয়ে এসছে, এজন্য আমি কিছুক্ষণ এটা ঢেকে রেখে দেবো। মোচাটা আরও ভালোভাবে একটু সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও ভালোভাবে হবে, জলটাও টেনে নেবে। এজন্য গ্যাসের ফ্লেমটা হাই করে এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। ব্যাস কিছুক্ষণ পর এটা আমি খুলে নেব। দেখো, এটা জলটাও টেনে নিয়েছে আর মোচাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটু আমি এটাকে সাইডে রেখে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো। এজন্য মোচাটা ভালোভাবে একটু ভেজে নিলাম। তারপর আমি এটা পাত্রটার একটা সাইড করে দিলাম। এবার এর মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিলাম। এখানে আমি সরষের তেলই ব্যবহার করেছি। তারপর একটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। ফেটানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটা এক দিকটা হয়ে গেলে উল্টে এটা আমি ডিমটা ভুজিয়ার মতো করে নেব, যাতে মোচার সাথে ভালোভাবে মিশে যায়। তোমরা যদি নিরামিষ খেতে চাও তাহলে ডিমটা দিও না, শুধু মোচাটা এরকম পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নিতে পারো।
কিংবা শুধুও এটা তোমরা গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মোচাটা ফ্রাই করে নিতে পারো। তবে এরকমভাবে একটা ডিম অ্যাড করলে কিন্তু এর স্বাদ অনেক বেড়ে যায়। তোমরা ঠিক এইভাবেই একবার মোচাটা বানিয়ে দেখো, এটা অনেক ভালো হবে এবং এটা খুব সহজে আর তাড়াতাড়ি হয়ে যাবে। মোচাটা ছাড়াতেই যা টাইম লাগে, কিন্তু মোচাটার রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যে আর বেশি কিছু মশলা লাগবে না, কারণ মোচার একটা নিজস্ব আলাদা স্বাদ আছে। তো অন্য কিছু মশলা দিলে সেই স্বাদটা নষ্ট হয়ে যায়। এইভাবে মোচাটা রেডি হয়ে গেল। এবার আমি মোচা ভাজিটা তুলে নিলাম। তোমরা দেখে নিলে কত তাড়াতাড়ি হয়ে গেল। ওকে ফ্রেন্ডস, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি একটি লাইক করে দিও, আর পারলে শেয়ার করে দিও। আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দিচ্ছি, এখানে আমি বিভিন্ন ধরনের রান্নার রেসিপি দিয়ে থাকি। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আরও নতুন ভিডিও দিতে উৎসাহী হব। গরম গরম ভাত আর এই কলার ফুল ভাজি একদম জমে যাবে, এর সাথে আর অন্য কিছু আইটেম লাগে না।